গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা, তো এখন সকলে মিলে জলখাবার খেতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই দিকে বাজার করে নিয়ে এসছে, তো আজকে যেহেতু শনিবার তো পনির রান্না করব, তাই পনির নিয়ে এসেছে। আর এই দেখো এদিকে কিন্তু আমার বান্ধবীও চলে এসেছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 12:30 মতো। তো জলখাবার খাওয়ার পরে আরও কিছু কাজ ছিল, সেই কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান করে পুজো করে রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই আজকে আমাকে এই পনিরগুলো ভেজে দিয়েছে। তো পনিরগুলো একটার সাথে একটা চিটে গেছে, তাই আমার বান্ধবীকে বললাম একটু ছাড়িয়ে দে। ও আর কি কাজ খুঁজছে, বলছে আমি বসে আছি, ভালো লাগছে না, আমাকে কিছু করতে দিচ্ছিস না। আমি বললাম তাহলে ঠিক আছে, আয় তুই আমাকে পনিরগুলো একটা একটা করে ছাড়িয়ে দে। তো আজকে দেখো নিরামিষ বলে করে নিয়েছি ফ্রায়েড রাইস, আর ওই যে পনির চিলি পনির করেছি, আর তার সাথে রায়তা করে নিয়েছি। আর ভাজাভাজি 2-4টে করবো বলেছিলাম, তো আমার বান্ধবী মানা করলো, বললো ফ্রায়েড রাইসের সাথে ভাজা করিস না। আমি ভেবেছিলাম পটল ভাজা আলু ভাজা করব, তো করতে দেয়নি। আর চাটনিও করব ভেবেছিলাম, তো চাটনিও বললো করতে হবে না, কারণ ফ্রায়েড রাইসটা ধরো মিষ্টি মিষ্টি করেছি, রায়তাটাও একটু মিষ্টি মিষ্টি, তো বললো চাটনি করার প্রয়োজন নেই। তো আজকের দুপুরের মেনু হচ্ছে এটাই আমাদের। তারপরে খাওয়া দাওয়া সকলে মিলে একসাথে করে নিলাম। আর এই পুচকে দুটো একসাথে হয়ে ভীষণ খুশি, ভীষণ মজা করছে সকাল থেকেই। হাই, নমস্কার। এই দেখো আমার আর একটা বান্ধবী, এটা আমার ছোটবেলাকার বান্ধবী। এই যে এই দুটোই পেতনি দুটো। এটা আমার বন্ধু। অনেকক্ষণ এসেছে, এবার বাড়ি চলে যাচ্ছে। মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসছে, তাই এবার বাড়ি চলে যাচ্ছে। পানি পড় রা সুমন, हमको भीग के दौड़ के उड़ के जैसे भी जाना है जाना। দেখো চলে যাচ্ছে বেরিয়ে। ঠিক আছে চলো, পরে দেখা করছি। এখন আমি ওপর ঘরে চলে এসেছি ধূপ প্রদীপ দেখাতে। তো এই যে সন্ধে দিয়ে নিচ্ছি, আর এখন সন্ধেও হয়ে গেছে, 6:30 মতো বাজে ঘড়িতে। বৃষ্টি পড়ছে তো বাইরেটা কি অন্ধকার, মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে। তো যাই হোক, গোপাল ঠাকুরকে এদিকে ভোগ নিবেদন করে দিলাম, তারপরে জপ করে নিলাম, একটু হরিনামও করে নিলাম। আর গোপাল ঠাকুরকে একটু পরেই শয়ন দিয়ে দেবো। বাবা তো অন্যদিন অনেক রাত করেই শয়ন দেন। নিচে 2 মেয়েকে ম্যাগি করে দিলাম, ম্যাগি ভাজা করে দিলাম সয়াবিন দিয়ে গাজর দিয়ে। তো ওরা এখন নিচে বসে সেটাই খাচ্ছে, পারমিতা ওদের কাছে বসে আছে। তো চলো এখন নিচে যাই, ঠাকুরকে আমার শয়ন দেওয়াও হয়ে গেছে, ওপরের কাজ কমপ্লিট। এবার ঠাকুর ঘরটা বন্ধ করে দেবো। দাদাভাই পারমিতাকে নিতে চলে এসেছে, তো এই দেখো চলে যাচ্ছে। দাদাভাই প্রায় আধ ঘন্টা মতো বসলো, 8:30 নাগাদ এসছে আমাদের বাড়িতে, আর এখন 9:10 বাজে। তো দাদাভাই রাত্রিবেলাতে আমাদের বাড়িতে মানে সকলেরই খেয়ে দিয়ে যাওয়ার কথা, কিন্তু দাদার শরীরটা ভালো নেই। আসলে দাদা সরকারি বাসের কন্ট্রাক্টর, তো আজকে দাদাদের ডিপোতে রক্তদান শিবির ক্যাম্প করেছিল, তো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, তো দাদাভাইরাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। তো সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে বলে তো দুপুরবেলাতে খাইনি, তো আমি ভেবেছিলাম রাত্রিবেলা আসবে, তুই খাওয়া দাওয়া করেই সবাই যাবে, কিন্তু দাদার শরীরটা ভালো নেই। ওখানে খাওয়া দাওয়া হয়েছে, তারপর ধরো সারাদিন পরিশ্রম হয়েছে, তো বলছে আমি খেতে পারবো না এখন, খেলেও পরে খাবো, দেরি করে বাড়িতে গিয়ে একটু রেস্ট করব তারপরে। তো সেই জন্যই আমি সমস্ত খাবার প্যাক করে দিলাম। আমার বান্ধবী নিতে চাইছিল না কিছুতেই, তো আমি বললাম যে না দেখো, আমি তো অনেকটাই করেছি, জানি যে রাত্রিবেলাতেও খাওয়া দাওয়া করবো। আর রাতে জানো তো লুচি করার কথা ছিল, কিন্তু ফ্রায়েড রাইস অনেকটাই রয়ে গেছে। তো যে গামলাটাতে 1 গামলা তুলে রেখেছিলাম, তো সেটা সম্পূর্ণটাই রয়ে গেছে, আবার হাঁড়িতেও অল্প রয়ে গেছে। তো অনেকটাই ফ্রায়েড রাইস রয়েছে, আর ফ্রায়েড রাইস খেতে তো সবাই ভালোবাসে, তো বললো আর লুচি করতে হবে না, এটাতেই হয়ে যাবে। তো ওদেরকেও দিয়ে দিলাম, আর আমাদেরও রয়েছে। তো আমাদের মনে হয় 4 জনের হবে না, মেয়ে দুটোর হয়ে আমার হয়তো একটু হবে। তো তোমাদের দাদাভাইও রাত্রিবেলাতে আর খাবে না, মুড়ি খাবে বলেছে। তো যাই হোক, মিলিয়ে ঝুলিয়ে আমাদেরও হয়ে যাবে, আর পনিরটাও অনেকটা আছে, ঘুগনিটাও আছে। আর বিকেলবেলা যে বান্ধবীটা এসেছিলো ওকেও দিয়েছিলাম, তো ওরা তো ধরো হিন্দি, ওরা নুন নুন ঝাল ঝাল খায় ধরো, তো মিষ্টি মিষ্টি করে করেছি। আর ওর বাঙালি রান্না খেতে ভীষণ ভালোবাসে, বিয়ের আগে আমাদের ঘরে ধরো খেতাম, আমিও ওদের বাড়িতে খেতাম, ও আমাদের বাড়িতে খেত, তো তখন মায়ের রান্না খুব পছন্দ করতো। তো খুব তৃপ্তি করে খেয়েছে, বারে বারেই বলছে খুব ভালো হয়েছে। তো আমার ভীষণ ভালো লাগলো, আনন্দ লাগলো। কাউকে খাইয়ে দেখবে, যদি যদি তৃপ্তি পায় তাহলে সেই খাওয়ানোতে খুবই আনন্দ আছে।
আর দাদাভাইকেও 1 কাপ লিকার চা করে দিয়েছিলাম। ফোনেই বলেছিল যে বোন খাওয়ার জন্য বলবে না, খালি 1 কাপ লিকার চা খাওয়াবে, তো সেটাই করে দিয়েছিলাম। আর সকাল থেকে সারাদিন তো সেরকম বৃষ্টি হয়নি, তো জামা কাপড়গুলো আমার সমস্তই শুকিয়ে গেছে, তো সেগুলো এখন গুছিয়ে নিলাম সুন্দর করে, আর যেখানে যেটা রাখা সেখানে রেখে দিলাম। আর দেখো এদিকে একটা কুর্তি, এটা আমাকে পারমিতা এনে দিয়েছে বলতে ওর মেয়ের স্কুলের সামনেই বাজার, জানো তো, তো ও নিজের জন্য একটা নিয়ে এসছে সেম, তো ওর আমার এখানটা যেখানটা ডিপ ব্লু ওর সেগুলো সবুজ আর কি, আর এই পিঙ্ক কালারের জায়গাটা ওর ইয়েলো কালার। তো আমি যেদিন ওর বাড়ি গেছিলাম সেদিনও আমাকে কুর্তিটা দেখিয়েছিল, তো আমার ভীষণ পছন্দ হয়েছিল প্রিন্টটা, কালারটা। তো আমি ওই জন্যই ওকে বলেছিলাম, আমার তো সেরকম বাজার যা হয়ে উঠছে না এখন, তো আমি ওকে বলেছিলাম আমাকে তাহলে এনে দিবি, কালার যেটা আমাকে মানাবে সেরকম কালার দেখেই আনবি। তো দেখো এটা সে কারণে আমাকে এনে দিয়েছে। তো জানি না আমাকে পরে মানাবে কি না, খুব প্রচণ্ড ডিপ কালার, আর আমি এত ডিপ কালার পরি না নয়, কিন্তু ওই গায়ের রঙটা ময়লা, তো পরতে আমার একটু ডিপ কালার ভয় লাগে বলতে মনে হয় যেন মানাচ্ছে না। তো ও বলছে যে না খুব সুন্দর লাগবে ডিপ কালার, শ্যামলা গায়ে ডিপ কালারটাই বেশি ভালো লাগে। তো যাই হোক খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে আমার, কিন্তু একটা লেগিংস কিনতে হবে, তো একটা লেগিংস নিয়ে নেবো। আর এদিকে ছোটো মেয়েকে পড়তে বসিয়েছি, সারাদিন তো পড়া হয়নি, আর 4-5 দিন পরেই পরীক্ষা, তাই বললাম একটু পড়ে নাও, তো এই যে এখন লিখতে দিয়ে দিয়েছি। সারাদিন পর এই তোমাদের সামনে এলাম, মানে সকাল থেকে রাত হয়ে গেল, একবারও ক্যামেরার সামনে আসিনি, মানে সময় পাইনি বলবো না, কিন্তু ওই আসা হয়নি আর কি। তো যাই হোক আজকের দিনটা কিন্তু আমার ভীষণ আনন্দে কাটলো, অনেক দিন পর এতটা আনন্দ করলাম, মানে এত হাসি ঠাট্টা গল্প সব। আমার প্রত্যেকটা বান্ধবীই খুব ভালো, যতগুলোই বান্ধবী আছে আস্তে আস্তে তোমাদের সাথে সকলকেই পরিচয় করিয়ে দেবো, আলাপ করে দেবো, কিন্তু এই বান্ধবী দুটো হচ্ছে আমার একদম ছোটোবেলাকার বান্ধবী। স্কুল লাইফেও প্রচুর বান্ধবী পেয়েছি, অনেক বান্ধবী আছে আমার, অনেকটা ক্লোজ, আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো, কিন্তু মানে এই দুটো একদম ছোটোবেলাকার। আর দুটো বান্ধবী আছে ওরাও কিন্তু ছোটোবেলাকার, কিন্তু ওই বান্ধবী দুটোর আবার অনেকটা দূরে বিয়ে হয়েছে, তাই আমাদের সব সময় আর কি দেখা সাক্ষাৎ হয় না বলবো না, হয় অনেক দিন পর পর হয় জানো তো। কিন্তু এই বান্ধবী দুটোর একদম কাছে বিয়ে হয়েছে, মানে আমার শ্বশুরবাড়ি আর ওদের শ্বশুরবাড়ি ওই মিনিট, মানে গাড়িতে গেলে 5 মিনিট, পায়ে হেঁটে গেলে হয়তো 10-12 মিনিট লাগবে এরকমই। তো পারমিতার সাথে তো আমার আসা যাওয়া অনেকটাই বেশি, কারণ আর একটা বান্ধবীকে যেটাকে দেখলে বিকেলে এসেছিল, ওর নাম সুমন, তো ওর সাথেও দেখা হয় মাঝে মধ্যে, কিন্তু ওর সাথে একটু তারই মধ্যে মানে দেরিতে দেখা হয় আর কি। তো এখনো পর্যন্ত বজায় রয়েছে বন্ধুত্বটা। তো বুঝতেই পারছো যে ছোটোবেলাকার বান্ধবীকে কাছে পেলে কীরকম আনন্দ হয়। তো 3 বান্ধবী যখন এক মাথা হয়েছিলাম তো ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি, খুব ভালো লেগেছে, আর জানি না আবার কবে এই দিনটা পাবো। তো আজকে খুব চুটিয়ে আনন্দ করে নিয়েছি, আর ভেবেছিলাম ওই তোমাদেরকে ওই বিকেলবেলায় আর কি যে বান্ধবীটা এসেছিলো, তো 2 ঘন্টা এত গল্প করেছি, এত হাসাহাসি করেছি, ভেবেছিলাম সেই সময়ের ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই গল্পে এত মজা গেছিলাম যে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক ও তো অনেকক্ষণ আগেই চলে গেছিলো, ওর মেয়েকে এখানে ড্রয়িং ক্লাসে দিতে এসেছিলো, তারপরে ও চলে গেছে অনেকক্ষণই। আজকে কাজের থেকে বকবকটা বেশি হয়ে যাচ্ছে, তোমরা হয়তো বলবে যে কাজ তো কিছু দেখালো না, বকবকই করে যাচ্ছে। সত্যি গো আজকে সকাল থেকে ভিডিওটা করতে পারলে খুব ভালো হতো, কিন্তু জানি না কেন ওই কি হলো ব্যাপারটা আমি নিজেই বুঝতে পারলাম না, ক্যামেরাটা করা হলো না। তো যাই হোক কিছু মনে করো না, উল্টো পাল্টা বকছি হয়তো। আর ব্যাপারটা হচ্ছে কি জানো তো, বারবার বলতেও খারাপ লাগে, স্ট্যান্ড নেই বলেই না আমার ভিডিও করতে একটু সমস্যাই হচ্ছে। এবার হাতে নিয়ে কত ভিডিও করব বলো, আর কাকেই বা বলবো যে ভিডিওটা করে দে বা করে দাও, এটাও তো একটা খারাপ দেখায় তাই না। সবাই আমার দেখো 2 মেয়ে পড়াশোনা করছে ছোট, আর তোমাদের দাদাভাইকে আমি এর মধ্যে ইনভলভ করতে চাইছি না, আমার কাজকর্ম আর ও থাকেও না ধরো বাড়িতে। এবার আমি সারাদিন যে টুকটাক কাজ করি ও তার বাড়িতেও থাকে না সব সময়, তো আমাকে নিজেকেই করতে হবে। এবার এই ক্যামেরা হাতে ধরে ধরে না ভিডিও করাটা ভীষণই টাফ ব্যাপার। আর তোমরা হয়তো বলবে যে স্ট্যান্ড কিনছো না কেন, এবার দেখো স্ট্যান্ড আমি কিন্তু মনে করলেই কিনে নিতে পারি, কিন্তু এখন আমি নিজেই ভরসা পাচ্ছি না, ভিডিও করছি সেরকম মানে ভিউজ হচ্ছে না, তারপরে লাইক কমেন্টও সেরকম আসছে না, এবার আমি যেন তো ভরসা পাচ্ছি না। আমি
কাজটা ঠিকঠাকভাবে করি আগে, যখন বুঝতে পারবো যে না আমি এই কাজটাতে সফলতা পাচ্ছি, এগোচ্ছি সামনের দিকে, তখন অবশ্যই কিনবো। এই মুহূর্তে আর কেনা হচ্ছে না, তবে অবশ্যই কিনবো, খুব তাড়াতাড়ি কিনবো। তোমাদের যদি ভালোবাসার সাপোর্ট পাই তো সেটা তাড়াতাড়ি হবে। তো এটাই আর কি। আর একটা কি জানো তো, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো তো স্ট্যান্ড নিয়ে ধরো কাজ করতে গেলে একটু দৃষ্টিকটু ব্যাপারটা হবে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। হাতে ফোন নিয়ে বা ধরো রান্নাঘরে যেমন আমি সেলফের মধ্যে ফোনটা রেখে কাজগুলো দেখাই বা যতটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করি, তো সেটা একটু গোপনে গোপনেই আর কি, অতটা কেউ বুঝতে পারে না। কিন্তু যখনই আমি ধরো স্ট্যান্ডে ফোনটা সেট করে ভিডিওগুলো করব, তো তখন সেটা সকলেরই চোখে পড়বে। তো সেটা অসুবিধে কিছু নেই, কিন্তু এখন এই মুহূর্তে সেটা আমার কাছে একটু অসুবিধাই। তো অবশ্যই স্ট্যান্ড কিনবো, তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, আমার ভিডিওটা দেখো, আমাকে একটু ভালোবাসা দাও। আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলে থাকি, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তো আমি এগোতে পারবো না, বলো। তোমরা আমাকে ভালোবাসবে, সাপোর্ট করবে, তবেই কিন্তু আমি কি বলবো মানে এনার্জি পাবো, হ্যাঁ, উৎসাহ বাড়বে আমার। আমি তাহলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব, ভিডিও কোয়ালিটি বেটার করার চেষ্টা করব। এটা কি হচ্ছে বলো তো, সেরকম ভিউজ হচ্ছে না, তো তো মন মেজাজটাও একটু খারাপ হয়ে থাকছে। ভাবছি যে সংসারে যাই যাবতীয় কাজ প্রত্যেকটা পরিবারের হাউসওয়াইফদেরকেই করতে হয়, তো সেরকম ধরো আমাকেও করতে হচ্ছে। তার মধ্যে এই ভিডিও করাটা একটা ধরো যাই হোক একটা টাফ ব্যাপারই এটা, যে ভিডিওতে যে কাজকর্মগুলো থাকে, ভিডিও করাটা বেশি কষ্টের নয়, কিন্তু এই ভিডিওটাকে সেট করা মানে এডিট করা, তারপরে তোমার যে ডেসক্রিপশান লেখা, থাম্বনেল বানানো, তো এইগুলো সব মিলিয়ে বলছি, ভয়েস দেওয়া, তো এগুলো খুবই টাফ ব্যাপার একটা। তো এটা ধরো একটা এক্সট্রা কাজের মধ্যে পড়ে যায়, তো সেটাতে পরিশ্রমটাও বড্ড বেশি হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে যদি তোমাদের ভালোবাসার সাপোর্টটা পাই, তাহলে এনার্জিটা আমি পাবো আর কি। আর এনার্জি পেলেই দেখবে ভিডিও কোয়ালিটিও ভালো হবে, সুন্দর করে করার চেষ্টা করব আরও। আর তার ফলে কী হবে, আমি স্ট্যান্ডটাও হয়তো একটু তাড়াতাড়ি কিনতে পারবো। তো ব্যাপারটা হয়ে গেছে এটাই, স্ট্যান্ড নেই বলেই ভিডিওটা আর কি আমি করব মনে করলেও জানো তো মানে এমন এমন একটা সিচুয়েশন চলে আসে যে আমি ভিডিওটা তখন করতে পারি না। আর তোমরা জানো যে আমার শ্বশুরমশাই রিটায়ার হয়ে গেছেন, তো বাড়িতেই থাকেন, সেরকম বাইরে বেরোনি না বলতে গেলে, বাড়িতেই সারাদিন থাকেন। এবার বাবাকেও তো সময় কাটাতে হবে, তাই বাবা সারাদিন ওই টিভিটাই দেখে, এবার ওই সোফাতে বসে টিভি দেখে। এবার দেখো কাজকর্ম তো শুধু আমি আমার এই রুমটার ভেতরেই করি না, আমাকে তো বাইরেই কাজগুলো করতে হয়। এবার আমি যদি সবসময় আমার এই রুমের ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, বিছানা ঝাড়ছি, এইটুকুই যদি দেখায়, তাহলে তো তোমাদেরও ভালো লাগবে না, বলো। আমাকে তো আমি যেখানে যেমনভাবে কাজগুলো করছি, রান্নাঘরে বলো বাইরে বলো, তো সেগুলোকে তো আমাকে সেরকমভাবেই দেখাতে হবে। কিন্তু ওই ফোন নিয়ে করতে আমার ওই জন্য একটু টাফ হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো সব কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি তো কোনো ভুল কাজ করছি না, আমি জানি যে আমি ঠিক কাজ করছি, তো সব কিছুই ম্যানেজ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে সেগুলো একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে আর কি, আমাকে একটু সমস্যায় পড়তে হচ্ছে। তো এটাই আর কি। তো বুঝতেই পারছো তোমরা আমি কি বলতে চাইছি। তো ঠিক আছে, প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমি তাহলে মানে মন থেকে যে ভেঙে পড়ছি সেটা কি বলবো বলে বোঝাতে পারছি না। যাই হোক, তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, আর এত বক বক করলেও তোমাদের ভালো লাগবে না, বলবে কাজের থেকে কথা বেশি হয়ে যাচ্ছে আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের মঙ্গল কামনা করছি ঈশ্বরের কাছে, যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট।